বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিবৃতি, মরার জন্য কান্না নাকি সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা। জানাবো আওয়ামী জাহেলিয়াতের থাবায় ক্ষতবিক্ষত দেশ, এবং সর্বশেষ জানাবো যুক্তরাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিবৃতি, মরার জন্য কান্না নাকি সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা। বাংলায় একটি জনপ্রিয় গান রয়েছে, চোর যায় চলে মন চুরি করে পিছে লেগেছে দারোগা। আবার একটি ভাবধারা বাগবিধি আছে, রোগী মরিবার পরে ডাক্তার আসিল। বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের ফের সরব হওয়ায় মনে পড়ল এই গান আর বাগবিধি। কাছাকাছি এমন আরও অনেক গান, বাগবিধি ও প্রবাদ প্রবচন রয়েছে। সেসব বলে বিষয়কে লম্বা করার মানে হয় না। জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর কান পাতলেই শোনা যায় সরকারি দলের আমফালন আর অহমিকা। আমফালনটা হচ্ছে কই বিএনপি নির্বাচন ঠেকাতে পারল না, আর অহমিকা হচ্ছে শেখের বেটি নাকি দেখাইয়া দিছে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। এই বিষয়ে আলোচনার আগে একটু জেনে নিই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য কি বলেছে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনের সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ, আর এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সব দল নির্বাচনে অংশ নেয়নি, সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। অপরদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সোমবার এক বিবৃতিতে বলেন, এই নির্বাচন সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচার আটক বা ভয় ভীতি দেখানো হয়েছে। এ ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। জাতিসংঘের মহাসচিবের দফতর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ঘটনাবলীর দিকে নজর আছে মহাসচিব আন্তোনিও গুতেরেসের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উন্মুখ ছিল বাংলাদেশের জনগণ, কেননা সেই 2008 সাল থেকে বাংলাদেশে নির্বাচনের নামে বারবার প্রহসন ও তামাশা হয়েছে। মানুষকে ভোট দিতে দেয়া হয়নি বা মানুষই ভোট দিতে যায়নি বা যাওয়ার কোনো কারণ খুঁজে পায়নি। এবার বিএনপি সহ বিরোধী দলগুলো আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে এসেছিল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিএনপি সহ বিরোধী দলগুলোর কর্মসূচি মানেই হাজারো ক্ষেত্র বিশেষে লাখো জনতার উপস্থিতি। 28 অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। এরপর বিএনপির আন্দোলনে ভাটা নেমে আসে। নির্বাচন কমিশনের যোগ সাজশে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পথ ধরে সরকার। 7 জানুয়ারি দেশে নির্বাচনের নামে আবারও সাজানো ও পাতানো খেলা হয়েছে। আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার আইনি শক্তি তৈরি হয়েছে, তবে বরাবরের মতোই নীতি আর নৈতিকতার মানদণ্ডে আওয়ামী লীগ যে অন্ধকূপে আটকে আছে তা থেকে আর বের হতে পারল না। কিন্তু আওয়ামী লীগের দরকার ক্ষমতা, সেই ক্ষমতার ধারাবাহিকতা শেখ হাসিনা ধরে রাখতে পারছেন। আওয়ামী লীগারদের জন্য এটাই আনন্দ, এখানে এসে আটকে আছে তাদের চাহিদা আর প্রত্যাশা। এমন অবস্থায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের এমন বিবৃতির কতটা মূল্য আছে? আদৌ কি কোনো মূল্য আছে? দৃশ্যত এর তেমন কোনো মূল্য নেই। কেউ কেউ একে লোক দেখানোও বলতে পারেন, তবে এর নিকট ও সুদূর প্রসারী প্রতিক্রিয়া অবশ্যই রয়েছে। যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে যে সরে আসেনি সেটাই প্রমাণিত হয়েছে এই বিবৃতিতে। তাই একে মরার জন্য কান্না বলার সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ রক্তাক্ত আর ক্ষত বিক্ষত করেছে, কিন্তু গণতন্ত্রের ব্যাপারে মানুষের মনে যে স্বপ্ন আর আকাঙ্ক্ষা তার শেষ করতে পারেনি। ফলে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বশেষ অবস্থান দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখাও ধরা যায়। আওয়ামী জাহেলিয়াতের থাবায় ক্ষতবিক্ষত দেশ।
সংবাদ মাধ্যমগুলোতে আজকে 3টা সংবাদ বেশ আলোচিত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডারা বেড়াতে আসা এক দম্পতির স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে। এরপর ছাত্রলীগের নেতাদের সহায়তায় ক্যাম্পাস থেকে পালিয়েছে। পুলিশের কাছে গেলেও ভুক্তভোগীরা তেমন একটা সাহায্য পাননি। আরেক খবরে দেখা যায় বডি বিল্ডার ফারুককে পুলিশি হেফাজতে হত্যা করা হয় এবং হত্যার আগে ফারুকের পরিবারের কাছে পুলিশ টাকা চায়। টাকা দিতে অপারগ হলে ফারুকের স্ত্রীকে কুপ্রস্তাব দেয়া হয়। উল্লেখ্য 12 জানুয়ারি রাতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে 250 গ্রাম গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করে পুলিশ। পরে কায়েতটুলি ফাঁড়ি ও বংশাল থানায় নির্যাতনে মৃত্যু হয় তার। সংবাদ মাধ্যমে ফারুকের হত্যাকাণ্ড পরিবারকে লাঞ্ছনার ব্যাপারগুলো সামনে আসে, কারণ আওয়ামী পুলিশ কেবল হত্যা আর লাঞ্ছনাতেই থেমে থাকেনি। ফারুকের পরিবার মামলা করায় তাদের বিরুদ্ধে হুমকি ধামকি দেয়া হচ্ছে। তৃতীয় সংবাদটি কুষ্টিয়ায় পদ্মা নদীর চরে এক ব্যক্তির 9 টুকরা লাশ উদ্ধার। মোট 4 জায়গা থেকে সেই 9টি খণ্ড উদ্ধার হয়েছে। বলাই বাহুল্য, এই হত্যাকাণ্ডের মূল হোতা একজন আওয়ামী নেতা। এহেন নৃশংস হত্যাকাণ্ডের পর সেই নেতাকে কুষ্টিয়া শহরের প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা গেছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে এই গর্বিত আওয়ামী সন্তানকে মিছিলের নেতৃত্ব দিতে। যে কোনো সুস্থ মানুষ এই 3টা খবর পড়লে শিউরে ওঠার কথা। একই দিনে পাশাপাশি 3টা খবর দেখলে মানসিক সুস্থতা ধরে রাখা কঠিন। কিন্তু সময়টা আওয়ামী জাহেলিয়াতের। এই দেশে এখন এইসব ঘটনা স্বাভাবিক হয়ে গেছে। ক্ষমতার দম্ভে জবাবদিহিতার দায় না থাকায় আওয়ামী পান্ডারা ইউনিফর্ম পরে বা না পরে দেশের মানুষকে ধর্ষণ করছে, খুন করছে অবলীলায়। এই জাহেলি অবশ্য নতুন না। জাহাঙ্গীরনগরের সেঞ্চুরিয়ান মানিক ছাত্রলীগের কুখ্যাত ধর্ষণকারীর কথা লোকে ভুলে যায়নি। আওয়ামী ক্ষমতা রেপিস্টদের আগলে রাখে, এইটাও লোকে জানে। মানিকের সাজা তো হয় নাই, উল্টো গাফফার চৌধুরীর মতো আওয়ামী প্রোপাগন্ডা বিশিষ্টরা এই ধর্ষণকারীর পক্ষে নিজেদের নোংরা কলম ধরত। এবারও তাই হবে। এটাই আওয়ামী লীগ। ধর্ষককে পালিয়ে যেতে সাহায্য করায় আওয়ামী কয়েকজন নেতাকে জাহাঙ্গীরনগরের সাধারণ ছাত্রছাত্রীরা ধরে ফেলে। এক পর্যায়ে 3 জনকে সামনে দাঁড়িয়ে জুতা নিক্ষেপের একটা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই 3 জনের পেছনে দেখা যায় শেখ মুজিবুর রহমানের একটা স্থির চিত্র। ভিডিওটা দারুণ এক প্রতীকী অবস্থা তুলে ধরে। মুজিবকে পিছনে রেখে চেতনার নাম ভাঙিয়ে আওয়ামী পান্ডারা দেশটাকে নরক বানিয়ে ফেলেছে। মুজিবের ছবিটা যেন সেসব অপরাধের ভার বইছে অক্লেশে। যুক্তরাজ্যে নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ বিএনপি। আজ যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে যে সমস্ত আগাম জরিপ প্রকাশিত হচ্ছে তাতে ঋষি সোনাকের ভরাডুবি অত্যাসন্ন বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করতে পারে এমন আভাসও দেখা যাচ্ছে। তবে এসব পূর্বাভাসকে পাশ কাটিয়ে নির্বাচনের ফলাফলের দিকে দৃষ্টি রয়েছে সবার। বাংলাদেশে এই নির্বাচন নানা কারণে তাৎপর্যপূর্ণ। ভারতের নির্বাচনের দিকে যেমন আওয়ামী লীগ বিএনপি উভয় রাজনৈতিক দল তাকিয়েছিল, এবার যুক্তরাজ্যে নির্বাচনের দিকেও প্রধান 2টি রাজনৈতিক দল নজর রাখছে। নানা কারণে এই নির্বাচন আওয়ামী লীগ বিএনপি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টি পরাজিত হয় এবং লেবার পার্টি সরকার গঠন করে, তাহলে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সে দেশে থাকাটা কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে বলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন। যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়ার রাজনৈতিক আশ্রয় জটিল হয়ে পড়বে, কারণ লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাছাড়া এবার লেবার পার্টি থেকে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন টিউলিপ সিদ্দিকী। এই নির্বাচনে যদি লেবার পার্টি সরকার গঠন করে তাহলে টিউলিপ সিদ্দিকের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ লেবার পার্টির ছায়া ক্যাবিনেটে টিউলিপ সিদ্দিকী ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। লেবার পার্টিতে তার প্রভাব অনেক বেশি। তাছাড়াও লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
75 এর 15 আগস্টের পর বিশ্বে যে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল তা ব্রিটেন থেকে শুরু হয়েছিল এবং শেখ হাসিনার পক্ষে সে সময় বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে যারা দাঁড়িয়েছিল তার প্রায় সবাই লেবার পার্টির এমপি। আর এবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের কাছ থেকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত তারেক জিয়াকে ফেরত চাইছেন। আর এই ক্ষেত্রে লেবার পার্টি ক্ষমতায় আসলে ফিরিয়ে আনার পথ অনেক সহজ হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ফাস্ট ট্র্যাক চুক্তি সম্পাদিত হয়েছে। আর এই চুক্তির আওতায় বেশ কিছু অভিবাসীদেরকে ফেরত পাঠানো হয়েছে। কনজারভেটিভ পার্টির সঙ্গে লন্ডনে পলাতক তারেক জিয়ার একটি গোপন সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে। বিশেষ করে যে সমস্ত পাকিস্তান বংশোদ্ভূত ব্যক্তি রয়েছেন তাদের একটি প্রভাব কনজারভেটিভ পার্টিতে রয়েছে। এই কারণেই তারেকের সেখানে রাজনৈতিক আশ্রয় লাভ এবং সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সহজ হচ্ছে। সেখানে যদি সরকার পরিবর্তন হয় এবং লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়ার সাথে এই সম্পর্কের ইতি ঘটবে বলে অনেকে মনে করছেন। তারেক জিয়া এবং তার অনুগত বাহিনীরা টিউলিপ সিদ্দিকীকে নির্বাচনে পরাজিত করার জন্য এক ধরনের প্রচারণা করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।